চাকরি কোথায় গেল নরেন্দ্র মোদী? জবাব চাই, জবাব দাও। 3 মাসের মধ্যে জিনিস দফায় দফায় গ্যাস, পেট্রোল এবং অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে কেন? রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার জবাব চাই, জবাব দাও। মোবাইলটা নিয়ে একটু সামনে ভোট দিন। জিনিসপত্রের দাম বাড়ছে কেন? দেশের সরকার, রাজ্যের সরকার জবাব চাই, জবাব দাও। বেকার লাভ জিন্দাবাদ। দফায় দফায় জিনিসপত্রের দাম বাড়ছে কেন? কেন্দ্রের সরকার জবাব চাই। দাম বাড়ছে কেন? কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার জবাব চাই, জবাব দাও। লাভ জিন্দাবাদ। লাভ জিন্দাবাদ। লড়াই চাই, লড়াই চাই। দফায় দফায় জিনিসপত্র দাও। বেকার ছেলে মেয়েদের চাকরি লুটকারি তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বেকার ছেলে মেয়েদের চাকরি চোরদের বিরুদ্ধে ভোট দিন। আপনারা আমার ঘরের ছেলে কংগ্রেসের সাথীকে কাজটা দিতে ছিলেন, ভোট দিন। দফায় দফায় জিনিসপত্রের দাম বাড়ছে কেন? রাজ্যের সরকার, দেশের সরকার জবাব চাই, জবাব দাও। ভোট দিন। বাইরে জবাব চাই, জবাব দাও। আগে বাইরে বলবি, পাড়ায় বলবি। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টিকে প্রাপ্ত আন্দোলন তারা চিহ্নে ভোট দিন। ভোট দিন। ভালো সারা পাচ্ছে, অভূতপূর্ব সারা। আমি প্রথম দিনই বলেছি এই কেন্দ্র কৃষ্ণনগর কেন্দ্র বামপন্থীদের মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে। এই কেন্দ্র এবারের লোকসভায় এই কেন্দ্রে বামপন্থীরা জিতবে। মানুষের কাছে তো যাচ্ছেন, কি বলছেন, কি বলে বহু বিষয় 11 সালের পর থেকে রাজ্যে, 14 সালের পর থেকে দিল্লিতে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে, মানুষের অর্থ যেভাবে লুট হচ্ছে, শ্রমজীবী মানুষের লুট হচ্ছে, আর মানুষের বিরুদ্ধে যেভাবে আইন প্রণয়ন হচ্ছে, সেই ক্ষেত্রে দেখবেন যে মানুষ একেবারে খুবই সর্বশান্ত হয়ে গেছে। এই যে আমি বাজারে প্রচার করছি যে ছোট বড় ব্যবসাদার, দেশে দিল্লি সরকারের নীতির জন্য এই যে বিজেপি সরকার যখন অটল বিহারী বাজপেয়ী ছিল 1429টা জিনিস বিদেশ থেকে আমদানি করেছে। এবং আজকে যে কর্পোরেটের ব্যবসা, মানে কোন ব্যবসাতে কর্পোরেট নেই? শ্যাম্পু থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, সুচ থেকে একচেটিয়া পুঁজি। একচেটিয়া পুঁজি যখন দাপটের সঙ্গে ব্যবসা করছে, আমাদের ছোট ছোট বাজারের ব্যবসাদার, এদের বাজারে সংকট তৈরি হচ্ছে। যার ফলে দেখবেন লকডাউনের পরে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বাড়লো, লাভ হলো, সম্পত্তি লাভ হলো, কিন্তু আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদের অর্থনীতি কিন্তু ধসে গেল। তাদের যে জমিয়ে রাখা পুঁজি, ওই 20 সালের মার্চের 24 তারিখের পর থেকে লকডাউন হলো পর, এই অর্থনীতি তো সরকার পাশে দাঁড়ায়নি। এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে কর্পোরেটকে ছাড় দিয়েছে, আদানিদের ছাড় দিয়েছে, মুকেশ আম্বানিকে মোদী ছাড় দিয়েছে, অমিত শাহ ছাড় দিয়েছে, নির্মলা সীতারামন ছাড় দিয়েছে, কিন্তু এই অংশের জন্য কি কোনো কথা নেই। শ্রমজীবী, পরিযায়ী শ্রমিক, তাদের জন্য কিচ্ছু হয়নি। মূল্যবৃদ্ধি অস্বাভাবিক। আর আমাদের এই কেন্দ্রে কবে যে রেল, করিমপুর কৃষ্ণনগর রেল লাইন, বহু ডিমান্ড আমাদের আছে যেগুলো কোনো পূরণ হয়নি, দিল্লি সরকার করেনি। আমাদের ফ্লাইওভার, রেলের ওপরে যে বেলডাঙ্গাতে একটা বড় ফ্লাইওভার, কৃষ্ণনগরের মানুষের ওই শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যদি ওয়াগান ঢোকে, তাহলে ফ্লাইওভারটা, যেটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি, আমরা দাবি করেছি, এই ফ্লাইওভার না হলে পরে ধরুন আমি একটা মহিলাকে বা বয়স্ক বাবা মাকে নিয়ে যাচ্ছি শক্তিনগর হাসপাতাল, ওটা তো আমাদের মূল হাসপাতাল, গাড়ি 25 মিনিট 8 ঘন্টা লেট হচ্ছে। এগুলো আমাদের ডিমান্ড।
তার সঙ্গে আমাদের জেলা কৃষি প্রধান জেলা, কৃষির উপর নির্ভর করে বাজার, অর্থনীতি তাই বলে। কৃষকের হাতে পয়সা থাকলে, কর্মচারী হাতে পয়সা থাকলে, শিক্ষক, মধ্যবিত্ত, কেরানি, কর্মচারী, তাহলে বাজারে অর্থনীতি ঘোরাফেরা। টাকা তো কেউ আর নিজের কাছে রেখে দেয় না, টাকা বাজারে এসে ঢালে তার নিজের প্রয়োজনে। তাহলে অর্থনীতিতে এগুলো সংকট। আর এই কেন্দ্রের কি বলবো, ধরুন এই কেন্দ্রে যে ছিলেন সাংসদ নেই এখন, কেন নেই না কি নাই সেটা তো দেখেছেন কিভাবে দুর্নীতিটা। আমি ওই দুর্নীতিটাকে, এই কেন্দ্রের যিনি সাংসদ তার দুর্নীতিটাকে আমি কালীঘাটের দুর্নীতি বলে মনে করি। অর্থাৎ গোটা দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, লুটেরাদের দল। সেজন্য আমি বলেছি যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, গরিব মানুষ বিভিন্ন কারণে দিয়েছেন,